বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই চলে আসো। আমরা চলে এসেছি আমাদের ইংলিশ রাইটিং পার্টের আরেকটি ক্লাসে। সবাই আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, সব কিছু দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম আমাদের এই জার্নি। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস, 8 ক্লাসে 80 মার্কের প্রস্তুতি। এটার ধারাবাহিক আয়োজনে তোমাদের সাথে দ্বিতীয় ক্লাসে হাজির হয়ে গেছি এবং প্রত্যেকে যারা জয়েন করেছো সবাই আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। আজকের ক্লাসটা একটু ছোট হবে, অনেক ছোট হবে, কিন্তু আজকের ক্লাসে একটা চমক আছে। তোমরা একটা না দুইটা টপিক শেষ করতে পারবা, আজকের ক্লাসে দুইটা টপিক শেষ করতে পারবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নাম্বার ক্লাসে যারা এসেছি সবাই একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও, শেয়ার করে জানিয়ে দাও। আজকের ক্লাসে সবাই পিডিএফটা খুব গুছানো একটা পিডিএফ দেওয়া আছে। আশা করি তোমাদের রাইটিং পার্টের যে 2টা টপিক পড়াতে যাচ্ছি এইখান থেকে ফুল মার্কস। সো আজকে যারা এসেছো ক্লাসে সবাই আমাকে একটু বলো, প্রত্যেকে আমাকে বলো শেয়ার করেছে কিনা। শেয়ার করে শেয়ার ডান লিখো, শেয়ার করো এবং হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও। সবাই শেয়ার করো, শেয়ার করে শেয়ার ডান লিখো। আর আরেকটা বিষয়, সবাই শেয়ার ডান লিখো। আরেকটা বিষয় হচ্ছে আজকে যে টপিক পড়াচ্ছি এই টপিকে আমাদের টার্গেট হচ্ছে ফুল মার্কস। একবার ফুল মার্ক আমরা পাবো, ফুল মার্ক। আজকের টার্গেট হচ্ছে কি ফুল মার্ক। সবাই কমেন্টে লিখো ফুল মার্ক, টার্গেট ফুল মার্ক, 1 নম্বরে যেন না কমে এবং 1 নম্বরে কমবে না সেভাবে আমি তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো প্রত্যেকে যে কাজটা করবা সেটা হলো তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও এবং শেয়ার ডান লিখো। শেয়ার ডান লিখার পরে ফুল মার্ক লিখো, ফুল মার্ক। ওকে, আচ্ছা সবাই, অনেকে খুঁজে পাচ্ছে না ক্লাসটা, তোমরা একটু সবাই মেনশন করে জানিয়ে দাও। এবং আজকের পিডিএফটা খুব যত্ন সহকারে তোমার দেখতে হবে, পড়তে হবে। আমি গত ক্লাসের পিডিএফ দিয়েছি। সো দেখো, প্রথম ক্লাস অনেক বড় হয়েছে, কারণ হলো যে গ্রাফ অ্যান্ড চার্ট, আমি তোমাদেরকে পাই চার্ট পড়িয়েছি, গ্রাফ চার্ট পড়িয়েছি, বার চার্ট পড়িয়েছি, অনেকগুলো টাইপের তোমাদের প্রশ্ন সলভ করিয়েছি। এবং তোমাদেরকে আমি বলে রাখি ভাইয়া, কিছু কিছু টপিক আছে শর্টকাট পড়ে কোনো কাজ হবে না, সেরকমই একটা টপিক ছিল গ্রাফ অ্যান্ড চার্ট। কারা কারা পুরো ক্লাসটা করেছো, করেছিল গ্রাফ অ্যান্ড চার্টের একটু কমেন্টে জানাও। এবং আমি তোমাদেরকে সবাইকে বলবো যে এই ক্লাসগুলো তোমার 2 বছরের গ্যাপটাকে পূরণ করবে। দেখো, 80 মার্কের প্রস্তুতি যদি তুমি 8 ক্লাসে নিয়ে নিতে পারো তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে। ওকে, তো সবাই রিটেন ক্লাসে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। এবং কারা কারা শেয়ার ডান লিখেছো আমি একটু দেখতে চাই। মাত্র 29 জন। আজকে কিন্তু পিডিএফ দিব না, দেখো আজকে শেয়ার করো, নাহলে কিন্তু পিডিএফ পাবা না। ওকে, আচ্ছা। সো আজকের ক্লাসে একটা চমক হচ্ছে, আমরা এই টপিকে ফুল মার্ক পাবো যদি 10-10 আর 5-5, 5-5, 10-10, ঠিক আছে, ফুল মার্ক পাবো। সো এই ফুল মার্কটা টার্গেট করে সবাই কমেন্টে লিখছো ফুল মার্ক লিখছো। আসো, জাস্ট 1 পেজে তোমাদেরকে পড়াবো, 1 পেজে ইংলিশ রাইটিং পার্টের 2টা টপিক শেষ। খেয়াল করে দেখো, 1 পেজে আমাদের ইংলিশ রাইটিং পার্টের 2টা টপিক শেষ হবে। একটা হচ্ছে ইনফর্মাল লেটার আর একটা হচ্ছে ইমেইল। এইখান থেকে আমাদের 1 নম্বরও যেন না ছুটে সেটা আমাদের কনফার্ম করতে হবে। সবাই যারা শেয়ার করছো শেয়ার লিখো, শেয়ার করে দাও সবাই, মাত্র 144 জন, শেয়ার করে দাও। এবং আজকের ক্লাসটা তোমাদের অল্প টাইমের মধ্যে ইনশাল্লাহ পুরোপুরি টপিকটা আমি শেষ করিয়ে দিব এবং এইখানে তোমাদের 1 পেজ শিখলেই হবে। আরে ভাই, টপিক 2টা 1 পেজে কিভাবে কি? হ্যাঁ, তোমাদেরকে বলবো জাস্ট একটা পেজ আমরা মনোযোগ দিব, ওই 1 পেজ মনোযোগ দিলে আমরা ইনশাল্লাহ এই 2টা টপিকে ফুল মার্কস নিশ্চিত করতে পারবো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা সবাই একটু আমাকে বলো, আজকে যারা শেয়ার করবে না তাহলে কিন্তু পিডিএফ দিব না। দেখো, তো শেয়ার করে দাও, মেনশন করে দাও, শেয়ার করে দাও, মেনশন করে দাও। দেখো, এই 2টা টপিকে আমি আবার বলছি, এই যে 2টা টপিক দেখতে পাচ্ছ ইংরেজি রাইটিং পার্টের, এই 2টা টপিকে ফুল মার্কস পাওয়া খুবই ইজি। সো আমি 1 ঘন্টা সময় নিব না, আরো কম সময়ের মধ্যে ইনশাল্লাহ এই 2টা টপিক শেষ করে দিব। সবাই রাজি আছো? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শুরু করতে যাচ্ছি ইংলিশ রাইটিং পার্টের 2টা টপিক। এই 2টা টপিক আমরা একটি পেজের মাধ্যমে সম্পন্ন করব এবং শিখব। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করবে এবং সাথে তুমি খাতায় লিখে নিবে। খাতায় নোট ডাউন এখন না করতে পারো, আমি ক্লাসের পরে যখন তোমাদেরকে বলবো যে হ্যাঁ তোমরা যারা যারা শেয়ার করেছো পিডিএফ আছে তারা প্রত্যেকে খাতায় নোট করবা। এবং আমি তোমাদের বলছি, যারা এই ক্লাসগুলো করছো যারা সেরা নোট করবে এরকম 3 জনকে আমি আমার রিটেন ফাউন্ডেশন বইটা, তোমরা জানো যে আমার রিটেন ফাউন্ডেশন যে বইটা আছে এই বইটা আমি গিফট করব। সবাই খুশি? আমি বইটা একটু দেখাই তোমাদেরকে। এইখানে আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে
ডিউ রিটেন ফাউন্ডেশন গিফট করব। যারা সবচেয়ে সুন্দর করে নোট করবা, যারা সবচেয়ে সুন্দর করে নোট করবা, এই ডিউ রিটেন ফাউন্ডেশন বইটা হচ্ছে তোমাদের জন্য আমি গিফট করব। যাও সেরা 3 জনকে যাদের নোট খুব সুন্দর হবে। তো আমি ঘোষণা দিব আমাদের পেজে, মহসিন পাটোয়ারি অথবা এডুকেশন পেজে আমি ঘোষণা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ওকে, সো আসো আমরা এখন চলে যাব সেই কাঙ্ক্ষিত পেজ, যে ভাইয়া পেজটা কোথায়। আসো এখন আমরা উন্মোচন করব সেই পেজকে। আসো আমরা একটা পেজ পড়ে আমরা টোটাল 2টা টপিক শেষ করবো ইনশাআল্লাহ। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ইনফর্মাল লেটার এবং ইমেল একসাথে শিখবো, জাস্ট একটা পেজ। এখানে দেখো আমি যদি একটু দেখাই তোমাদেরকে, একটা পেজে আমি তোমাদেরকে এই ইমেল এবং ইনফর্মাল লেটার নিয়ে আসছি। সো এই টেকনিকটা তুমি ফলো করলে ইনশাল্লাহ তোমার যেই সাজেশন রয়েছে, তোমার এই বছর যেই প্রশ্ন আসতে পারে সেগুলো তোমার হয়ে যাবে। ওকে, সো খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, আমরা এখন চলে যাব। ভাইয়া বলছিলাম এক পেজেই আমাদের ইনফর্মাল লেটার এবং ইমেল রাইটিং শেষ হবে। দেখো আমি ইমেল লেটার এবং ইনফর্মাল লেটার জাস্ট এতটুকুর মধ্যেই তোমাদেরকে ইনশাল্লাহ শেষ করে দিব। সো তোমরা যেই কাজটা করবা, ভাইয়া নোট কোথায় পোস্ট করবা আমি বলে দিব। নোট পোস্ট করবা আমাদের এইচএসসি 26-27 যে গ্রুপটা রয়েছে সেখানে। আচ্ছা আজকের ক্লাসে স্টুডেন্ট কিন্তু কম, আমি কিন্তু আর ক্লাস নিব না। তাহলে খেয়াল করে দেখো সবাই 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 একটু খেয়াল করে দেখো, এখানে আমরা যে জিনিসটা বলছি, এক পেজে আমাদের ইনফর্মাল লেটার এবং হচ্ছে ইমেইল দুইটাই শেষ করে ফেলবো। আসো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। এই জাস্ট এই গোল্ডেন পেজটা তোমরা ভালোভাবে শিখবা, তাহলে তোমাদের আর কোনো টেনশন নাই, তোমাদের আর কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ, এই গোল্ডেন পেজ। সো আমরা শুরুতে দেখি যে আমাদের ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার মানে হচ্ছে চিঠি। ইনফর্মাল লেটার হচ্ছে কি চিঠি। তো তুমি জাস্ট এই ফরম্যাটটা সবাই লিখো, সবাই আমার সাথে সাথে লিখো, খাতায় কলমে লিখো। ভাইয়া যারা শেয়ার করবা আজকে কিন্তু তাদেরকে আমি পিডিএফ দিব, তাহলে দিব না কিন্তু। সবাই আগে হচ্ছে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো এবং লিখার চেষ্টা করো, ছোট্ট ছোট্ট ফরম্যাট, ছোট ছোট ফরম্যাট। এই সেকেন্ড ক্লাস যারা শেয়ার করবা তাদের জন্য কিন্তু আবার বলছি সবার জন্য পিডিএফ পাবা ইনশাল্লাহ। সো আসো আমরা দ্বিতীয় ক্লাসে এই টপিকে ইনফর্মাল লেটার এবং হচ্ছে দেখো 2টা টপিক, একটা হচ্ছে ইনফর্মাল লেটার আর একটা হচ্ছে ইমেল। এই 2টা টপিক আমরা হচ্ছে 100% আমরা হচ্ছে ফুল মার্কস পাবো, সেভাবেই আমি তোমাদেরকে শেখাবো। কিভাবে লিখলে ফুল মার্কস পাবা? অনেকে ফরম্যাট লিখে দিয়ে আসো, ভাইয়া ফরম্যাট লিখবে, আমিও তোমাদেরকে ফরম্যাট শিখাচ্ছি, কিন্তু কিভাবে লিখলে তোমাকে টিচার নম্বর দিবে সেটা হচ্ছে আমরা দেখব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই 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 একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও, থ্যাংক ইউ সো মাচ। আসো তাহলে আমরা চলে যাচ্ছি মেইন আলোচনা। দেখো আমাদের এই দ্বিতীয় ক্লাসে এই 2টা টপিক জাস্ট আমি যতক্ষণ তোমরা মনোযোগ দিবা অতক্ষণে আমি শেষ করে দিব ইনশাল্লাহ। তো শুরুতে খেয়াল করে দেখো ইনফর্মাল লেটার, সবাই লিখো, খাতায় লিখো, সবাই খাতায় লিখো ডেট, সবাই খাতায় লিখো ডেট, সবাই খাতায় লিখো ইউর অ্যাড্রেস। মানে হচ্ছে এখানে যে শহরে থাকো বা যে এলাকায় থাকো, এখানে পোস্টাল কোড থাকলে পোস্টাল কোড লিখবা। প্রথম হচ্ছে অ্যাড্রেস লিখতে হবে সবার শুরুতে, সবাই খাতায় লিখো। সবার আগে কাকে লিখতে হবে? অ্যাড্রেসকে লিখতে হবে। সবার আগে কাকে লিখতে হবে? অ্যাড্রেসকে লিখতে হবে। এখন এগুলা দেখার দরকার নাই ভাইয়া, এই যে প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন, তারপর হচ্ছে কাউন্সেলিং, আ ফ্রেন্ড, প্যারেন্টস ডেথ, এগুলো তোমাদের দেখার দরকার নাই, তুমি জাস্ট এতটুকু অংশ দেখো। আমি বলছি ভাইয়া এক পেজেই তোমাদেরকে এই ইনফর্মাল লেটার এবং হচ্ছে ইমেলটা সুন্দরভাবে শিখিয়ে দিব, এবং তুমি 100% এখানে শিওর থাকো যে তুমি ফুল মার্কস পাবা। দেখো ভাইয়া পুরা এগুলা কোনো বইতে নাই, এগুলা কোনো বইতে পাবা না, শুধু আমার সাজেশন বইয়ের কপি। এটা এই পিডিএফটা হচ্ছে আমার সাজেশন বইয়ের কপি। তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছি আমার যে শিওর সাজেশন যে বইটা আছে, শিওর এ প্লাস সাজেশন, ওই বইটা থেকে এগুলা নেওয়া। সো ভাই এই পিডিএফ এর মূল্য কিন্তু অনেক বেশি। সো তোমরা যারা শেয়ার করেছো তারা পেয়ে যাবে ইনশাল্লাহ, এই পিডিএফ এর মূল্য অনেক বেশি। সো দেখো শুরুতে আমরা অ্যাড্রেস লিখলাম, এরপর লিখতে হবে ডেট, এরপর কি লিখতে হবে? ডেট। তাহলে শুরুতে হচ্ছে কি ভাইয়া? অ্যাড্রেস। সো অ্যাড্রেসটা কিভাবে লিখবে একটু পর আমি দেখাচ্ছি, কোনো সমস্যা নাই, তুমি আগে দেখো ফরম্যাটটা লিখো, ইউর অ্যাড্রেস, এরপর হচ্ছে ডেট। ডেট আমরা লিখবো ওই তারিখ, যেই তারিখে লিখবা বা যেই তারিখে তোমার পরীক্ষা হবে সেই তারিখে তুমি লিখবা। এরপরে খেয়াল করে দেখো তোমার ডিআর, এবার ডিআর এক্স ওয়াই জেড, রহিম, করিম, জলিল, আব্দুল, জব্বার, কুদ্দুস, যাই থাকুক লিখবা। তাহলে দেখো অ্যাড্রেস, ডেট, ডিআর, সম্বোধন, ঠিক আছে? তাইলে এই 3টা জিনিস আমরা জানি। এবার দেখো শুরুটা তুমি কি করতে পারো, ফার্স্ট অফ অল সবাই লিখে ফেলো, আমার সাথে লিখো আর পড়ো, সবাই আমার সাথে পড়ো আর লিখো। খেয়াল করে দেখো ভাইয়া, আমি আবার বলছি যারা মনোযোগ দিবা এই পিডিএফ কিন্তু কোথাও তুমি পাবা না, এগুলো হচ্ছে আমার সাজেশন বইয়ের পিডিএফ।
সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দাও, কি বলেছে যে ফার্স্ট অফ অল, শুরুতেই টেক মাই হার্ট ফেল্ট গ্রিটিংস, আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা নিও, আমার হৃদয় নিংড়ানো কি শুভেচ্ছা নিও, অ্যান্ড বেস্ট উইশেস, তার মানে খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল শুরুতেই, আমরা বলি না পত্রের শুরুতে, সবাই লিখো, আমি আস্তে আস্তে পড়াচ্ছি, তোমরা সাথে সাথে লিখে ফেলো, তাহলে লেখো, এটা তো বুঝছো, অ্যাড্রেস লিখতে হবে, ডেট লিখতে হবে, ডিয়ার লিখতে হবে। এবার দেখো ফার্স্ট অফ অল শুরুতেই টেক মাই হার্ট ফেল্ট গ্রিটিংস, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা নিও, ঠিক আছে, বা শুভেচ্ছা নিও, অ্যান্ড বেস্ট উইশেস, শুভেচ্ছা নিও। দেখো আই হোপ, আমি আশা করি, এভরিওয়ান ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারের প্রত্যেকে ইজ ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ মানে হলো যে আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে। তাইলে খেয়াল করে দেখো, আই হোপ, আমি আশা করি, আমি প্রত্যাশা করি, এভরিওয়ান ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারের প্রত্যেকে, সবাই লিখে ফেলো, সবাই খেয়াল করে দেখো ভাইয়া, যে তোমার পরিবারের প্রত্যেকে ইজ ডুইং ওয়েল মানে কি ভালো থাকা, ইজ ডু ওয়েল ভালো থাকা, যে ইন ইউর ফ্যামিলি ইজ ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর রহমতে কি আছে, হ্যাঁ ভালো আছেন। তাইলে শুরুটা এভাবে করবা। তাইলে প্রথম হচ্ছে অ্যাড্রেস, সবাই খাতায় লিখো, ফরম্যাটটা শুধু খাতায় লিখো, এরপরে যারা শেয়ার দাও না তারাও লিখো, কিন্তু শেয়ার না হলে কিন্তু পিডিএফ, ভাইয়া আমি আবার বলছি, এইভাবে লিখা কোনো বইতে তুমি পাবা না, শুধু আমার সাজেশন বইটাতে পাবা। সো সাজেশন বইয়ের কপি এটা, সো তোমরা এই সাজেশন বই থেকেই পড়তেছো, ধরে নাও। তাহলে দেখো আই এম অলসো ডুইং ফাইন, আমিও ভালো আছি। অনেকে লিখো আই এম অলসো ফাইন, দেখো আই এম, আমরা অনেক ফরম্যাট পড়ি, আই এম অলসো ফাইন। তুমি দেখো একটা টিচার তোমাকে কেন একটু বেশি নাম্বার দিবে, তুমি যখন লিখবা আই এম অলসো ডুইং ফাইন, তখন টিচার মনে করবে না রে ভাই তুমি মোটামুটি ইংরেজি বুঝো, তুমি মনে হয় একটু আধ্যাত্মিক, মানে তুমি মনে হয় একটু ভালো পারো, ঠিক আছে। সো খেয়াল করে দেখো, আই এম অলসো ডুইং ফাইন, আমিও ভালো আছি। ইট হ্যাজ বিন আ লং টাইম, দেখো ইট হ্যাজ বিন আ লং টাইম, এটা অনেক সময় হয়েছে, সিন্স উই লাস্ট টকড, আমরা সর্বশেষ কথা বলেছিলাম, সিন্স উই লাস্ট টকড, আমরা সর্বশেষ কথা বলছিলাম। ফাইনালি, অবশেষে আই গট দ্য চান্স টু রাইট টু ইউ, আমি সুযোগ পেয়েছি তোমাকে লিখার, অ্যান্ড আই ওয়ান্ট টু শেয়ার মাই থটস অ্যাবাউট, যেই টপিকটা আসবে, যেই প্রশ্নটা আসবে, ধরো আসলো প্ল্যানস আফটার দ্য এসএসসি এক্সামিনেশন, খেয়াল করে দেখো, ধরো এই প্রশ্নটা আসলো, কি আসলো ভাইয়া, তোমার এই প্রশ্নটা আসলো, দেখো তোমার এইচএসসি এক্সামিনেশন, এসএসসি যেটাই থাকুক, যে তোমার এইচএসসি এক্সামিনেশনের পরে তোমার প্ল্যান কি, এটা এসএসসি যেটাই হোক, দেখো তোমার প্ল্যান কি। তাইলে তুমি খেয়াল করে দেখো, তুমি টপিকটা লিখবা কি, এখানে আমি যদি তোমাকে দেখাই টপিকটা কি হবে, দেখো লিখো যে আই ওয়ান্ট টু শেয়ার মাই থটস অ্যাবাউট মাই প্ল্যান আফটার দ্য এইচএসসি এক্সামিনেশন, তাহলে তুমি টপিকটা লিখবা, কি লিখবা, টপিকটা লিখবা। এইবার আসো, টপিকটা লেখার পরে তুমি এই যে বডি, এটাকে বলে বডি, এখানে 3 থেকে 5 লাইন লিখবা। এইখানে যে সুন্দরভাবে লিখবে সে তত বেশি নম্বর পাবে, এইখানে যে যত সুন্দরভাবে লিখবে সে তত বেশি নাম্বার পাবে। আমি যদি তোমাদেরকে দেখাই, যে ধরো তুমি হচ্ছে এইখানে দেখো, ধরো আসলো এইখানে কনসোলিং এ ফ্রেন্ড অন এ প্যারেন্টস ডেথ, ধরো তোমার কোনো বন্ধুর বাবা মারা গেছে, খেয়াল করে দেখো, ধরো তোমার কোনো বন্ধুর বাবা মারা গেছে, তাহলে তুমি টপিকটা কি লিখবা, অ্যাবাউট কাউন্সেলিং এ ফ্রেন্ড অন এ প্যারেন্টস ডেথ, অথবা অন হিজ প্যারেন্টস ডেথ। তাহলে তুমি এখান থেকে লিখবা, এই যে এখান থেকে এখানে 3 থেকে 5 লাইন লিখবা। কিভাবে লিখবা, আই এম ডিপলি শকড, আমি গভীরভাবে শোকাহত, অ্যান্ড স্যাডেন্ড, দুঃখ প্রকাশ করছি, টু হিয়ার অ্যাবাউট দ্য সাডেন পাসিং অফ ইউর ফাদার অর মাদার, অথবা গ্র্যান্ডফাদার, ঠিক আছে। খেয়াল করে দেখো, এখানে লেখো ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, যেটাই প্রশ্ন লেখা থাকবে কে মারা গেছে এটা লিখবা। এবার দেখো, ডেথ ইজ অ্যান ইনএভিটেবল ট্রুথ, দেখো তোমাকে কেন টিচার নাম্বার দিবে। অনেকে বলে ভাইয়া এই ফরম্যাট লিখলে নাম্বার পাবে কিনা, তোমরা দেখো তুমি সার্চ দাও ইউটিউবে, গুগলে, যেখানে সার্চ দাও, দেখবা যে তোমাদের একই ফরম্যাট সব জায়গায় দিচ্ছে। কিন্তু ভাই আমি ফরম্যাট দিচ্ছি, কিন্তু কোন প্রশ্ন আসলে তুমি কি লিখবা সেটাও লিখে দিচ্ছি, এই জন্য বলছি তুমি ফুল মার্ক পাবা, এই জন্য বলছি কি ফুল মার্ক পাবা। আর এগুলো যেহেতু আমার বইয়ের অংশ, এটা বইয়ের অংশ, এই পিডিএফ কিন্তু যারা শেয়ার করেছো পেয়ে যাবে ইনশাল্লাহ। সো খেয়াল করে দেখো এখানে কি বলেছে, এই যে ডেথ ইজ অ্যান ইনএভিটেবল ট্রুথ, যে মৃত্যু অপরিহার্য সত্য,
তাহলে এখানে দেখো মৃত্যু অপরিহার্য সত্য, এটা তুমি যখন লিখবা টিচার ভাববে যে না তুমি পড়ে লিখতেছো। আর যদি তুমি একটা ফরম্যাট মুখস্থ করে দাও, যে কোনো একটা ফরম্যাট, তাহলে কিন্তু ভালো নাম্বার পাবা না। আমি তোমাদের বলছি ফুল মার্কস 10-এ 10 আউট অফ 10, 5 আউট অফ 10, 5 আউট অফ 5, তুমি 100% কি এইখানে ইনশিওর থাকো যে ভাইয়া যদি এইভাবে লিখে আসতে পারো তোমাকে নম্বর দিবে। তাইলে এবার দেখো বাট লসিং আ প্যারেন্ট, অথবা যেহেতু প্যারেন্টস বলছে তাহলে প্যারেন্ট ইজ অ্যান ইনরেপারেবল লস, যে এইটা আসলে কখনো কি করা যায় না, এই ক্ষতি কখনো আমরা পূরণ করতে পারি না, ঠিক আছে, অপূরণীয়। ইরেপারেবল অর্থ কি? অপূরণীয়। আর লস অর্থ কি? ক্ষতি। তাহলে দেখো ইরেপারেবল অর্থ কি? অপূরণীয়, লস হচ্ছে কি? ক্ষতি। এরপরে দেখো আই হ্যাভ নো ওয়ার্ডস, আমার এখন কোনো কথা নাই, টু কমফোর্ট ইউ ইন দিস ডিফিকাল্ট টাইম, যে এই সময়ে তোমাকে তোমার সাথে কথা বলার, বা তোমাকে বুঝানোর ক্ষমতা এখন আমার নেই। আই প্রে টু দ্য অলমাইটি টু গ্র্যান্ট ইউ টু, দেখো আই প্রে টু দ্য অলমাইটি, আমি আল্লাহর কাছে বা সর্বশক্তিমানের কাছে দোয়া করছি, টু গ্র্যান্ট ইউ টু দ্য স্ট্রেংথ টু বিয়ার দিস পেইন অ্যান্ড ফর দ্য পিস অফ দ্য ডিপার্টেড সোল, যে এইখানে বলছে যে আমি আল্লাহর কাছে চাচ্ছি যাতে করে আল্লাহ তোমাকে এই যন্ত্রণাটা কমিয়ে দেয়, এবং বলছে কি যে ফর দ্য পিস অফ দ্য ডিপার্টেড সোল, যারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি, আত্মার শান্তি কামনা করছি। তাইলে খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে তুমি যদি লিখো তোমার কলেজের টিচার তোমাকে নাম্বার দিবে কিনা বলো? তুমি যদি এইখানে এইভাবে লিখো তোমার কলেজের টিচার তোমাকে নাম্বার দিবে কিনা? অনেকে বলে যে ভাইয়া ফরম্যাট লিখলে নম্বর দেয় না। ভাইয়া আমি অনেক কষ্ট করে এগুলা বানাই, অনেক কষ্ট হয়, বিশ্বাস করো। এগুলা কোনো বইতে কোনো জায়গা থেকে আমি কপি করি নাই, এগুলো হচ্ছে ভাইয়া আমাদের নিজেদের বানানো। সো এটা তুমি শিওর থাকো যে ভাইয়া আমি যেভাবে তোমাদেরকে লিখতে বলি তুমি নম্বর পাবা মাস্ট। বুঝাইতে পারছি? ওকে, আজকে ক্লাসে কম কেন রে? তাহলে কি ক্লাস বন্ধ করে দিব? ভাইয়া বইটা সোমবার থেকে তোমরা আমাদের যে সাজেশন বইটা, এই সাজেশন বইটা পেয়ে যাবা সোমবার থেকে ইনশাল্লাহ। ওকে, ওইখানে সাজেশন বইতে এগুলো পাবা, সাজেশন বইতে পেয়ে যাবা। সো খেয়াল করে দেখো এইভাবে লিখলে নম্বর দিবে। এরপর লিখবা, এরপর আই হোপ দিস মেসেজ ক্লিয়ারলি রিফ্লেক্টস মাই থটস, কাইন্ডলি কনভে মাই হার্টফেল রিগার্ডস টু ইউর প্যারেন্টস। এখন আসো, এইখানে খালি একটা জিনিস আছে, এইখানে যখন প্যারেন্টসের শোক আসবে তখন প্যারেন্টস বাদ দিয়ে তুমি ফ্যামিলি লিখবা। কি লিখবা? ফ্যামিলি লিখবা। এখন দেখো তোমার প্যারেন্টস তো মারাই গেছে একজন, তাহলে তুমি দেখো ফ্যামিলি লিখবা, অথবা তোমার মা যদি লিখো তাহলে বাবার কথা বলবা, বাবা, ফাদার। সো আমি বলবো যে ভাইয়া যখন লিখতে যাবা যদি প্যারেন্টসের মৃত্যুর কথা বলে তখন তুমি হচ্ছে কি এখানে ফ্যামিলি লিখবা, তাহলে খেলা শেষ। বুঝাইতে পারছি? ওকে, এরপর দেখো উইশিং ইউ আ গুড হেলথ অ্যান্ড ইনলেস হ্যাপিনেস, লুকিং ফরওয়ার্ড টু স্টেইং ইন টাচ অ্যান্ড হিয়ারিং ফ্রম ইউ সুন, বেস্ট রিগার্ডস, এরপর নাম লিখবা। তাহলে এইটা হচ্ছে আমাদের ভাইয়া এক পেজ লিখা ভালো, এক পেজের বেশি হলে সমস্যা নাই, বাট এক পেজে লিখলে ভালো, এক পেজের বেশি হলে সমস্যা নাই। খেয়াল করছো? সবাই একটু মনোযোগ দাও। ভাইয়া আমি আবার বলছি ক্লাস কিন্তু আর নিব না, যদি তোমরা ক্লাসে লাইভ এবং ইউটিউবে ক্লাস দিব না দেখবো, কারণ অনেকে হচ্ছে পরে পেয়ে যায় এবং অনেক দিন পরে দিব। তাহলে সবাই লাইভে ক্লাসগুলো করো, প্রশ্নগুলো সমাধান করো। এই যে তুমি এখন প্রশ্ন করতে পারতেছো যে ভাইয়া এক পেজে হবে কিনা, ভাই এক পেজে লিখার চেষ্টা করবা, না হলে তুমি দ্বিতীয় পেজে যাবা, কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া এইখানে আমরা যে ফরম্যাটটা লিখেছি এই ফরম্যাটটা পড়লে টিচার নাম্বার দিবে কিনা? ভাইয়া বইটা পেতে কি করবা? আচ্ছা তোমরা বইতে প্রি অর্ডার করতে পারবা 0198744646 এই নম্বরে তুমি কি করবা? প্রি অর্ডার করবা। এবার আসো, ধরো আরেকটা প্রশ্ন আসলো, এটা না আইসা অন্য একটা আসলো। ধরো আসলো হচ্ছে কি আর ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট, তোমার আসলো কি আর ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট, তাহলে তুমি কি বলবা? আই ওয়ান্ট টু শেয়ার মাই থটস অ্যাবাউট আর ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট, আর ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট, এটা লিখলাম। এরপরে রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে তুমি 3 থেকে 5 লাইন লিখবা, ঠিক আছে? এই রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে তুমি কি 3 থেকে 5 লাইন লিখবা। সো খেয়াল করে দেখো ভাই আপুরা এইখানে কি আছে দেখো, হ্যাঁ এখানে দেখো কি বলা আছে, আই রিসেন্টলি উইটনেসড আ হার্ট রেঞ্চিং রোড অ্যাক্সিডেন্ট, যে আমি একটা হৃদয় বিদারক দুর্ঘটনা বা সড়ক দুর্ঘটনা দেখেছিলাম, দ্যাট আই ক্যান নেভার ফরগেট, যেটা আমি কখনো ভুলতে পারবো না। তাইলে খেয়াল করে দেখো ভাইয়া তোমার যেটাই আসুক না কেন তুমি এই ফরম্যাটে লিখলে তোমাকে নম্বর দিবেই, নিবেই ইনশাল্লাহ, 100% দিবে ইনশাল্লাহ। আসো আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো যখন দেখবা এটা আসছে তখন তুমি কিভাবে অ্যান্সার করবা। তাহলে তুমি লিখলা এখানে আই ক্যান নেভার ফরগেট, এরপরে লিখবা
আ ইয়ং বয়, দেখো আ ইয়াং বয় ওয়াজ ট্রাইং টু ক্রস দ্য রোড, একটা ছোট যুবক বালক কি করতে চেয়েছিল, রাস্তা পার হচ্ছিল। হোয়েন আ স্পিডিং ট্রাক হিট হিম, যখন একটা গতিদানক একটা ট্রাক এসে কি হলো, ভাই এক পেজে জায়গা হবে না ভাই, এক পেজে জায়গা না হলে বেশি যাইস, আর যারা গুটি গুটি করে লিখো তারা হচ্ছে এই ইয়ে করে দিবে। ভাই এটা কি গুড সাইড না ব্যাড সাইড, দেখছো গেছে, মাথা গেছে, মাথা গেছে। কিছু কিছু পোলাপেন আছে না দুষ্ট, ধরো জরিনার সাথে হারাম রিলেশনশিপ করছে, এখন জরিনার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, জরিনার সাথে হারাম রিলেশনশিপ করছে, জরিনার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, এরপরে বাপে আরেক জায়গায় বিয়ে করাইতে গেছে, ধরো গেছে রুজিনারে দেখাইতে, এখন রুজিনারে দেখাইতে গেছে যখন বলছে বাবা এর নাম কি জরিনা, এ তো জরিনার মতো দেখতে। এই বেটা আমি গুড সাইড ব্যাড সাইড একটাও পড়াচ্ছি, এই যে তোরা কি করস ইউটিউব বা বিভিন্ন জায়গায় গুড সাইড ব্যাড সাইড দিয়ে লেটার পড়স, ধর বেটা এভাবে পড়বা, এভাবে নাম্বার দিতে মানে 100% এক পায়ে খাড়া থাকবে টিচার, 100% নাম্বার দিবে। এখানে গুড সাইড ব্যাড সাইডের কোনো কাহিনী নাই। ভাইয়া যা পড়াইলাম, ভাইয়া যে এই জিনিসগুলা দিলাম এগুলো লিখে দিয়ে আসবি, আর এই পিডিএফটা সুন্দরভাবে পড়বা, আজকে খাতায় নোট করে ফেলবা, পরীক্ষায় গিয়ে মেরে আসবা, তোমাকে নম্বর দিতে 100% টিচার বাধ্য থাকবে, কারণ তুমি সেইভাবে লিখে আসছো। বুঝাতে পারছি? সো গুড সাইড ব্যাড সাইড না, তুমি পড়ে যাইতেছো এই যে জরিনা ফরিনা নাই, এখানে যা পড়াচ্ছি জরিনা, লিখবো জরিনা, জরিনা অন্য জায়গায় যাবে না, গুড সাইড ব্যাড সাইডের মধ্যে আসবে না জরিনা। তো গুড সাইড ব্যাড সাইড বাদ দাও, এবার আসো যেটা বলছিলাম ভাইয়া, এই যে তোদের কমেন্ট দেখলে মেজাজ গরম হয়ে যায়। আসো তারপরে দেখো কি বলেছেন, ডেসপাইট বিং রাস্ট ফর হেল্প দ্য বয় আনফর্চুনেটলি লস্ট হিজ লাইফ অন দ্য স্পট, এবং ওই যে যুবক একবার সাথে সাথে কি মারা যাবে। ভাই কত পেতে পারি, পাশে 49 পাবি, কত পাবি তুই লেখ, তোরে ফুল টাইম ফুল দিতে পারে, অথবা 1 নাম্বার কম দিবে, অথবা 2 নাম্বার কম দিতে পারে সর্বোচ্চ, এটা টিচার উপর ডিপেন্ড করে। বাট এভাবে লিখলে টিচার নম্বর দিতে বাধ্য, কারণ তুমি অপ্রাসঙ্গিক কিছু লিখতেছো না, তুমি প্রাসঙ্গিক লিখতেছো। ঠিক আছে? সো এখানে খেয়াল করে দেখো, দ্য বয় আনফর্চুনেটলি লস্ট হিজ লাইফ অন দ্য স্পট, হিজ ইনসিডেন্ট লেফট মি ডিপলি শেকেন অ্যান্ড রিমাইন্ডেড মি অফ দ্য ইম্পর্টেন্স অফ রোড সেফটি, এবং এই যে সড়কের যেই নিরাপত্তা, এটা আমাকে অনেক বেশি নাড়া দিচ্ছে, অনেক বেশি কি নাড়া দিচ্ছে। সো দেখো তোমাদেরকে এতক্ষণ আমি পড়াইছি কি ইনফরমাল লেটার যেভাবে বা বডিতে যা লিখবা সেভাবে ইনশাল্লাহ লিখবা। এবার আসো ইমেইল, কোনো চেঞ্জ নাই, ইমেইলটা তোমাদের এখন পড়াই দিব, বলছি না 1 পেজে ইনফরমাল লেটার, 1 পেজে ইমেইল। আসো ভাইয়া শেষ, 2টা টপিক 1 পেজে পড়াচ্ছি, এরপরে যদি না পারো ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিং না, কি পারি না, কি করবো, মুখস্থ করবি। তোর সামনে যে এতদিন টাইম আছে এগুলা মুখস্থ করতে সর্বোচ্চ, মুখস্থ করা লাগবে না, তুমি 10 বার লিখবা, যাও মুখস্থ করবা না। যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারো না তারা হচ্ছে দেখা 10 বার লিখবা, এনাফ। এই পেজটাই তুমি 10 বার লিখো, এই 1 পেজ তুমি 10 বার লিখো, 100% তুমি ভালো করবে ইনশাআল্লাহ। এই একটা পেজ তুমি 10 বার লিখো, আমি তো বলে দিলাম যে ভাইয়া তোমরা যদি এভাবে লিখে দিয়ে আসতে পারো তোমাকে নম্বর দিবে। এবার আসো ইমেলটা কিভাবে লিখবা। লেটার দেখো, ইনফরমাল লেটার আর হচ্ছে ইমেইলের মিল রয়েছে অনেক বেশি। ইনফরমাল লেটার এবং ইমেইল তুমি একেবারে 90% কাছাকাছি, মানে একই জিনিস। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো ইনফরমাল লেটারে আমরা যে একটু আগে দেখলাম, ইনফরমাল লেটারে কি ছিল দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই যে ইনফরমাল লেটারে শুরুতে অ্যাড্রেস ছিল, এরপরে ডেট ছিল, তারপরে ডিআর ছিল। দেখো এই যে বিশ্বাস যারা পরে আসছো খেয়াল করে দেখো, অ্যাড্রেস ছিল, ডেট ছিল, ডিআর ছিল, এরপরে ইন্ট্রোডাকশন ছিল, ইন্ট্রোডাক্টরি, এরপরে টপিক নিয়ে বডিতে কি কি লিখবে এগুলো দেখালাম, বডিতে কি কি লিখবে এটা দেখালাম। এখন আসো এরপরে লাস্টে ইন্ডিং কিভাবে, বেস্ট ট্রিগার্স ইউর নেম। এবার আসো ইমেইলে কি হয়, ইমেইলে হচ্ছে ভাইয়া অ্যাড্রেস লিখবা না, অ্যাড্রেস অথবা ডেট লিখবা না। ইমেইলে হচ্ছে কি অ্যাড্রেস অথবা কি ডেট লিখবা না। কিভাবে লিখবা আসো, ইমেলটা শুরুতে হচ্ছে ফ্রম, শুরুতে হচ্ছে কি ফ্রম, দেখো ফ্রম faruk184@gmail.com টু, এরপর হচ্ছে কি টু, এরপর হচ্ছে সেন্ট মানে তারিখটা কখন কয়টায়, দেখো কবে এবং কখন মানে হচ্ছে তোমার টাইমটা কখন, ডেট দিবা টাইম দিবা, ডেট অথবা কি টাইম। এরপরে খেয়াল করে দেখো সাবজেক্ট, এবার টপিকের নাম লিখবা। ধরো টপিক আসলো দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ধরো প্রশ্ন আসলো ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, তাহলে খেয়াল করে দেখো ভাইয়া এই বডি, খেয়াল করে দেখো এই যে বডি এবং সাবজেক্ট, এইখানে দেখো আমাদের ইনফরমাল লেটার, একটু আগে আমরা ইনফরমাল লেটার করছি, ওইখানে কি সাবজেক্ট ছিল, ওইখানে সাবজেক্ট ছিল না, ছিল সাবজেক্ট ছিল না। এই যে দেখো কম্পেয়ার করে দেখাচ্ছি,
দেখো ভাইয়া তোমাদের খুব ইজিলি এই দুইটা টপিক খুব ইজিলি তুমি মাথায় রাখতে পারবা। দেখো এইখানে যে আমরা মাত্র ইনফর্মাল লেটার পড়লাম, এই ইনফর্মাল লেটারে কি কোনো সাবজেক্ট ছিল? হ্যাঁ সাবজেক্ট ছিল, এই যে এখানে এই যে অ্যাবাউটের পরে সাবজেক্টটা তুমি বসাবা, অ্যাবাউটের পরে কি সাবজেক্টটা বসাবা, এরপরে তুমি বডিতে যা আছে লিখবা। আর ইমেলে দেখো, ইমেলে কি হচ্ছে, ইমেল হচ্ছে তোমার সাবজেক্টটা আলাদা করে লিখতে হবে। যেমন দেখো আমি যদি ইমেলটা বলি, ইমেলটা দেখো এই যে ইমেলটা তুমি সাবজেক্ট লিখবা, ধরো সাবজেক্টটা কি হচ্ছে ভাইয়া, দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং। দেখো দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, এই যে ধরো এই প্রশ্নটা আসলো, তাহলে তুমি কি লিখবা, এই যে এখানে সাবজেক্টটা লিখবা দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, রাইট দ্য টপিক নেম। ওই যেটা টপিক সেটা হচ্ছে কি সাবজেক্ট। এইবার আসো ভাইয়া মাই ডিয়ার ফ্রেন্ড ফাদার যেটাই আসুক, হ্যাঁ এরপরে অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ। আচ্ছা এটা একটা লাইন পরে হবে, মানে ডিয়ারের পরে এখান থেকে শুরু হবে, আমার জায়গা কম এই জন্য উঠিয়ে দিছি। খেয়াল করে দেখো, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ অথবা সালাম, আই হোপ ইউ আর ওয়েল উইথ দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই এম অলসো ওয়েল, আই রিসিভড ইউর সুইট ইমেইল। এখানে লেটার লিখলে হবে না, ইমেইল লিখতে হবে। ইয়েস্টারডে আমি তোমার গতকাল ইমেল পেয়েছিলাম, তারপর হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইমেল, ইন ইউর ইমেল ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট। এবার আসো এই টপিকের নামটা লিখবা, কি লিখবা, দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং। দ্য ব্যাড ইফেক্টস অফ কি ভাই, গাইডে শুধু ফ্রম আর টু দেওয়া ওই দুইটাই দিতে বলছে ভাইয়া, ওইটাও দিবা সাথে হচ্ছে এই যে ডেট দিয়ে দিবা, তাইলে এখনকার স্মার্ট ইমেইলে এই জিনিসগুলো থাকে, যে কোনো ডেট যে কোনো সময় দিয়ে দিবা, সমস্যা নেই। এরপরে খেয়াল করে দেখো, তুমি এখন বডিটা লিখবা, যেমন লিখো ওই যে বডি কিন্তু দুই জায়গায় সেম, ইনফর্মাল লেটারে যে বডিটা লিখবা ইমেইলেও সেম বডিটা লিখবা। এই যে এগুলো হচ্ছে বডি, এগুলাকে কি বলে বাডি, বাডি বাডি, এগুলো হচ্ছে বডি। এই যে তোমাদেরকে এগুলো ছোট ছোট করে দিলাম, এগুলো হচ্ছে বডি। তো এই বডি ইনফর্মাল লেটারে, যেমন একটু আগে আমরা পড়ছিলাম যে আ ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট, যদি আ ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট আসে তাহলে তুমি ইমেইলেও সেম বডি লিখবা, ইনফর্মাল লেটারও কি সেম বডি লিখবা, মানে মেল অংশ মূল অংশটা সেম লিখবা। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? ওকে আমি আবার বলছি ভাইয়া, যারা ক্লাস শেয়ার করেছো তারা প্রত্যেকে পেয়ে যাবে পিডিএফ, পিডিএফ নিয়ে টেনশন নাই। ওকে সো আমি দেখতে পাচ্ছি, দেখি কয়জন পিডিএফ এর জন্য শেয়ার করেছে দেখি। দেখো এই ক্লাসগুলো এই পিডিএফ গুলো বানাতে অনেক পরিশ্রম হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখানে খেয়াল করে দেখো, একজনের প্রশ্ন হচ্ছে ভাইয়া এই ডেটগুলো দেওয়া লাগে কিনা, স্মার্ট ইমেল এটা দেওয়া লাগে, বাট তুমি যদি এটা না দাও তোমার কিন্তু নম্বর কাটবে না। ধরো তুমি এটা দিলা না, দেখো তুমি ধরো এটা দিলে না, এটা না দিলে তোমার নম্বর কাটবে না, বাট দিলে ভালো হবে, দিলে কি ভালো হবে। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এখানে বডিটা লিখতে গেলে কি লিখবা, যেমন ইট ইজ ডিস্ট্রেসিং টু হিয়ার দ্যাট ইউ হ্যাভ পিকড আপ দ্য হ্যাবিট অফ স্মোকিং, যেটা খুবই খারাপ একটা সংবাদ যে শুনলাম তুমি নাকি বেটা বিড়ি খাওয়া শুরু করছো, তুমি কি বিড়ি খাওয়া শুরু করছো, ঠিক আছে? এরপরে দেখো বা স্মোকিং করা শুরু করছো, হ্যাঁ ইট ইজ এক্সট্রিমলি ডেট্রিমেন্টাল টু হেলথ, এটা খুবই খতরনাক, ক্ষতিকার, ঠিক আছে, ক্ষতিকারক টু হেলথ, স্বাস্থ্যের জন্য, ক্যান লিড টু ফেটাল ডিজিজ, এটা মারাত্মক রোগের কারণ, লাইক ক্যান্সার অ্যান্ড হার্ট অ্যাটাকস, ঠিক আছে? হার্ট অ্যাটাক এবং ক্যান্সারের, তোমরা বিড়ির প্যাকেটে দেখবা যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান হার্ট অ্যাটাকের কারণ। সো খেয়াল করে দেখো এখানে তুমি কি দিতে পারো, ক্যান্সার, হার্ট, ইট ইজ অফেন কম্পেয়ার টু স্লো পয়জন, এবং এটা আস্তে আস্তে কি বিষক্রিয়া হিসেবে কাজ করে। আই স্ট্রংলি অ্যাডভাইজ ইউ টু দেখো টু কুইট দিস হ্যাবিট ইমিডিয়েটলি ফর দ্য সেক অফ ইউর হেলথ অ্যান্ড ফিউচার, যে আমি চাই তুমি এখনই এগুলো ছাড়ো, কুইকলি এগুলো ছাড়ো, ঠিক আছে? সো খেয়াল করে দেখো ভাইয়া পুরা এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো যে আমরা এই যখন ইমেল, দেখো তোমাদেরকে এই যে ইমেল এবং লেটারটা একটা পেজে দেখাচ্ছি, এইখানে যখন তুমি শিখবা, এটা তো পিডিএফ পেয়ে যাবে, আমি একটু ছোট করে দেখাচ্ছি। দেখো এই দুইটা ফরম্যাট, এই ফরম্যাটটা ঠিক রাখবা। দেখো এখানে যদি ইনফর্মাল লেটার আসে তাহলে এই ফরম্যাটটা ইউজ করবা, আর যদি ইমেইল আসে তাহলে এই ফরম্যাটটা লিখবা, এবং এই ফরম্যাটটা লিখে যে বডিতে এইটা যেটাই আসুক, ধরো এখানে বেনিফিট অফ রিডিং নিউজ পেপার খুব ইম্পর্টেন্ট, আমি একটু পরে দেখছি। দেখো বডিতে এইখানেও ইমেইলের বডিতে যেটা লিখবা ঠিক তেমনি ইনফর্মাল লেটারের বডিতে সেমই লিখবা, এক ঢিলে দুই পাখি। দেখো এক ঢিলে দুই পাখি, তুমি আলাদা করে, অনেকে কি করে জানো, ইনফর্মাল লেটার আলাদা করে পড়ে, আবার ইমেইল আলাদা করে পড়ে। সো তোমাদের বলবো যে ইমেইল এবং ইনফর্মাল লেটার আলাদা করে পড়ার দরকার নাই, সো যেই জিনিসটা করবা সেটা হচ্ছে এই বডিগুলা, যেমন ধরো
তুমি বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, ধরো তুমি কি পড়বা, বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, ধরো এটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, আসো, এগুলো হচ্ছে বডি। সো এত সুন্দরভাবে কেউ নোট করে দিবে না ভাইয়া, তোমরা যে যেখানেই ক্লাস করো না কেন, যে যেখানেই পড়ো না কেন, আমার পেইড বেসে শিক্ষার্থীদেরকে বলি ভাই, তোরা এখন অনলাইনে অনেক ক্লাস পাওয়া যায়, বাট স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল টিচার, কোয়ালিটিফুল পিডিএফ ম্যাটেরিয়াল খুব ইম্পর্টেন্ট। সো এইখানে খেয়াল করে দেখো, দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, এইটা খেয়াল করে দেখো, এইটা যদি আসে তাহলে তুমি কি লিখতে পারো, দেখো আ নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ, আমরা জানি একটা পত্রিকা এটা হচ্ছে জ্ঞানের ভান্ডার। ইট ইজ আ মিরর অফ দ্য কারেন্ট ওয়ার্ল্ড, এটা সাম্প্রতিক বিশ্বের একটা দর্পণ। বাই রিডিং নিউজ পেপার উই ক্যান ইনরিচ আওয়ার নলেজ, এই যে নিউজ পেপার পত্রিকা পড়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারি অন ভ্যারিয়াস ফিল্ডস, বিভিন্ন জায়গায়। এরপরে দেখো, বাই রিডিং নিউজ পেপার উই ক্যান লার্ন দ্য কারেন্ট ইনফরমেশন অন সায়েন্স, আমরা সাম্প্রতিক যে তথ্য বিজ্ঞানের, এডুকেশন শিক্ষার, লিটারেচার সাহিত্যের, এগ্রিকালচার কৃষির, স্পোর্টস খেলাধুলার, ঠিক আছে, স্পোর্টস অ্যান্ড গেম খেলাধুলার, আর্টস অ্যান্ড কালচার, ঠিক আছে, কলা এবং হচ্ছে সংস্কৃতির। এভরি স্টুডেন্ট, দেখো এভরি স্টুডেন্ট অ্যান্ড এভরি এডুকেটেড পার্সন শুড রিড নিউজ পেপার, এই বডিটা লিখবা। ইমেইল আসুক অথবা ইনফর্মাল লেটার আসুক, যেটাই আসুক তুমি এভাবে লিখে দিবা। বুঝাতে পারছি? আচ্ছা, একজনে পিডিএফ পেতে নাম্বার দিচ্ছে, শুনো, অনেকে তোমাকে পিডিএফ পেতে নাম্বার দিবে, মনে রাখবা তোমাকে নাম্বার দেওয়া মানে হচ্ছে ওর ইচ্ছা হচ্ছে তোমার লাইফটা ধ্বংস করে দিবে। অনেকে তোমার নাম্বার নিয়ে বিভিন্ন জায়গায় ছড়াইয়া দিবে, অনেক খারাপ মতলব থাকে। তোমার নাম্বার দিবা কেন আরেকজনকে ভাই? তোমার নাম্বার দেওয়ার দরকার নাই, পিডিএফ পাওয়ার জন্য তোমরা গ্রুপে আমি দিয়ে দিব, এখান থেকে নিয়ে নিও, কাউকে নাম্বার দিও না। এই দেখলাম একজনে নাম্বার দিছে, পিডিএফ পাওয়ার জন্য এই নাম্বারে কল দেও। আল্লাহ এইসব ভণ্ড প্রতারক, এইসব বদমাইশদের হাত থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখুক, যারা প্রতারণা করে বিভিন্ন নাম্বার দিবে, বলবে এখানে পিডিএফ পাবা, এইখানে এইটা পাবা। অনেকে কি করে জানো, এই পিডিএফ বিক্রি করে, নাউজুবিল্লাহ মিন জালিক। আমি যেখানে ফ্রি দিচ্ছি, দেখো এটা আমার বইয়ের অংশ, আমার যে সাজেশন বই, এই সাজেশন বইয়ের অংশ। অনেকে আমি দেখি কি করছে, ওই যে দেখছে কে নাম্বারটা যেন দিচ্ছে, আমি ব্লক করবো একটু পরে, ঠিক আছে, নাম্বার দিচ্ছে, মনে রাখবা তোমার ধ্বংস করে দিবে, খারাপ উদ্দেশ্যে তোমার নাম্বার বিভিন্ন জায়গায় ছড়াইয়া দিবে। প্লিজ কেউ নাম্বার দিবা না, এসব ভণ্ড প্রতারকের কাছ থেকে দূরে থাকবা। সো আমরা তো গ্রুপে দিয়ে দিচ্ছি, সো খেয়াল করে দেখো, এইখানে তুমি এটা লিখবে। এখন ধরো আসলো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, যদি এইটা আসে, এবং এইটা খুবই ইম্পর্টেন্ট। ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, যখন দেখবা তোমার প্রশ্ন আসছে আ লেটার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, অথবা রাইট অ্যান ইমেল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, খুশিতে লাভ দিবা যে মহসিন ভাইয়া ক্লাসে পড়াইয়া দিছিল যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা ভাইয়া আমাদেরকে পড়াইয়া দিছে। আসো, এটা কমন পড়ে যাবে যে কোনো একটা বোর্ডে, বলেছে ইংলিশ সার্ভস অ্যাজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, যে এই যে ইংরেজি একটা বিশ্বায়ন বা বৈশ্বিক ভাষা হিসেবে কাজ করে থাকে, মেকিং ইট ইনডিসপেন্সিবল ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, এবং এটা অপরিহার্য আন্তর্জাতিক যোগাযোগের জন্য। ওয়েদার ইট ইজ হায়ার এডুকেশন, এটা উচ্চ শিক্ষার জন্য। অ্যাটেন্ডিং গ্লোবাল সেমিনার, তুমি যখন বিশ্বের কোনো সেমিনারে যাও, এই যে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া গেছিলাম একটা সেমিনারে, ওই সেমিনারে গিয়ে কি আমি বাংলা কথা বলতে পারবো না? আমাকে বাংলা কথা বলা যাবে না, আমাকে কথা বলতে হবে ইংরেজিতে, কারণ এটা হচ্ছে মিডিয়াম অফ কমিউনিকেশন। সো আমার এখানে বাংলা কথা চলবে না। আমি যতই বাংলা শুদ্ধ করে কথা বলতে পারি, আমি যত নোয়াখাইল্লা ভাষা করে আই হাইতাম নি, আই খাইতাম নি, আই যাই মুনি, ও মনুরা তোরা কি করস গো, একটু হুনি যা তোরা, এই জিনিসগুলো আমরা বাংলায় কইতে পারি, হ্যাঁ কইতে পারবো না। তার মানে আমাদের কি করতে হবে? ওয়েদার ইট ইজ হায়ার এডুকেশন, অ্যাটেন্ডিং গ্লোবাল সেমিনার, বিশ্বের কোনো সেমিনারে তুমি যদি যাও, তুমি যদি বিল্ডিং আ ক্যারিয়ার অ্যাজ এ ডক্টর, টিচার, ইংলিশ প্রফিসিয়েন্সি ইজ মাস্ট। তুমি যখন ডক্টর হবা, তুমি কি বাংলায় ওষুধের নাম লিখবা? না, এটা হতে পারে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খুবই ইম্পর্টেন্ট এই দ্য বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, অনেক বোর্ডে চলে আসলে মহসিন ভাইয়ের কথা মনে রাখবা যে মহসিন ভাই খুব যত্ন সহকারে আমাদেরকে পড়াইয়া দিছিল। সবাই বলেন ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো যে ক্যারিয়ার অ্যাজ এ ডক্টর, তুমি যদি ডক্টর হও, এই যে আমি টিচার, আমি যদি ইংরেজি না পারতাম ভাই, আমি কি তোমার সাথে এসে কথা বলতে পারতাম না। এরপর দেখো ইংলিশ প্রফিসিয়েন্সি, ইংরেজির যে দক্ষতা, অনর্গল ভাষায় কথা বলা ইজ মাস্ট, এটা অবশ্যই দরকার।
টু অ্যাচিভ সাকসেস, দেখো টু অ্যাচিভ সাকসেস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, তুমি যদি এই আধুনিক বিশ্বে কি করতে চাও, সফল হতে চাও, ওয়ান মাস্ট হ্যাভ আ সলিড কমিউনিকেশন অফ দি সলিড কমান্ড অফ দিস ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে অবশ্যই অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। সো এটা 100% আমাদের মনে রাখতে হবে। এইবার আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো, আরেকটা ইম্পর্টেন্ট, মাই এইম ইন লাইফ। দেখো এটা ইমেইল আসুক, এটা লেটার আসুক, যেটাই আসুক, কোপায় আনসার করে আসতে হবে। কোপায় কি আনসার করতে হবে। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি, আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি। এইম ইন লাইফ যদি আসে, এটা আসার সম্ভাবনা আছে প্রবল। দেখো এইম ইন লাইফ যদি আসে তাহলে কিভাবে লিখবা, দেখো আমি পড়াইয়া দিচ্ছি। আমি চাইলে তোমাদের বলতে ভাই পিডিএফ পড়ে নিও না, খেয়াল করে দেখো, ইনশাল্লাহ তোমাদের বলছি যে যেগুলো পড়াই দিচ্ছি এগুলা তোমরা অনেকগুলো বোর্ডে কমন পেয়ে যাবা, অনেকগুলো বোর্ডে, তুমি চিন্তা করতে পারবা না। আসো আমি তোমাদেরকে এখন দেখাবো তোমার লাইফে রিটেনের সেরা ক্লাস এগুলো। আমি বলবো যে কেউ যদি করে, তুমি ইউটিউবে আছে, অনেকে পেট বেসে, অনেকের পেট বেসে আছো, অনেক টিচারের পেট বেসে আছো, কিন্তু এইভাবে তোমাকে পড়াবে না। হলপ দিয়ে বলতে পারি ইনশাল্লাহ তোমার এগুলা থেকে কমন পড়বে। ধরো মাই এম ইন লাইফ অথবা ইউর ফিউচার প্ল্যান, ধরো এখানে এম ইন লাইফ না আসে, তোমার ইউর ফিউচার প্ল্যান আসলো, তো একই তো, তাই না? ইউর ফিউচার প্ল্যান এটা দিয়ে যদি তোমার আসে, ইমেইল আসুক আর লেটার আসুক, তুমি লিখবা, খেয়াল করে দেখো, এভরি পারসন শুড হ্যাভ এ গোল, প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকতে হবে অথবা লক্ষ্য থাকা উচিত। অ্যান্ড মাইন মানে আমার, মাইন এইম অথবা মাই ফিউচার প্ল্যান ইজ টু জয়েন দ্য টিচিং প্রফেশন। খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, আমার লাইফে অনেক সুযোগ ছিল বিভিন্ন প্রফেশনে যাওয়ার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমি বিবিএ কমপ্লিট করেছি, আমি এমবিএ কমপ্লিট করেছি, আমি একটা ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি হিসেবে জয়েন করার সুযোগ পেয়েছি, মানে একটা ইউনিভার্সিটির টিচার হিসেবে জয়েন করার সুযোগ পেয়েছি। কিন্তু আমার প্যাশন হলো আমি অনেক মানুষকে পড়াবো, আর অনেক মানুষকে পড়াবো বলে আমি চয়েস করে নিয়েছি অনলাইন টিচার। এখন অনলাইন টিচার হওয়ার কারণে অনেকে পাত্তা দেয় না, অনেকে বলে এ রে বাবা, সব বাদ দিয়া ঢাকা ইউনিভার্সিটি পইরা এখন অনলাইনে পড়াও না, কি করবা? সো আমি তাদের উদ্দেশ্যে বলি যে আমি লাখো লাখো শিক্ষার্থীদেরকে পড়াইতে পারতেছি। এই যে এখানে দেখো টিচিং প্রফেশন আমার খুব অনেক বড় একটা স্বপ্ন, আমার প্যাশন যে আমি পড়াবো, কারণ আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন আমি স্টুডেন্ট পড়াই। সো এটা আমি তোমাদেরকে একটু বলতেছি এই কারণে যে ভাইয়া আমি তোমাদের বয়স যত হয় না তত বছর আমি পড়াচ্ছি। অনেক বলে ভাইয়া আপনারা দেখা তো বাবুর মতো দেখা যায়, গুলুগুলু ছোট ছোট বাচ্চার মতো লাগতেছে, আপনার কি সে আবার? আমি যখন প্রাইমারি স্কুল পড়ি, মানে তোমরা যখন জন্মগ্রহণ হয় না, তোমাদের অনেকে জন্মগ্রহণ হয় নাই যে আমি যখন পড়ানো শুরু করেছি। সো এটা হচ্ছে আমার হচ্ছে একটা প্যাশন। তা আমি ওনাদেরকে বলি আমি লাখ লাখ শিক্ষার্থীদেরকে আমি পড়াতে পারছি। আমার দুইটা কোম্পানি আলহামদুলিল্লাহ, আই এডুকেশন একটা কোম্পানি, আই এডুকেশনের ফাউন্ডার বলো, আই এডুকেশনের মালিক হিসেবে আমার কোম্পানিতে প্রায় 100 জন লোক কাজ করে। আমার আরেকটা কোম্পানি আছে সেখানে 270 জন কাজ করে। তাইলে খেয়াল করে দেখো প্রায় 400 জন আলহামদুলিল্লাহ আমার দুইটা কোম্পানিতে কাজ করে। সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অনেকে বলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তুমি আইসো অনলাইনে পড়াইতে, শুধু এইটা না, অনেক জায়গায় এগুলো শুনতেছি, আত্মীয় স্বজন অনেক কথা বলে। এখন তখন উদ্দেশ্যে বলি যে আলহামদুলিল্লাহ আমি এই টিচিং প্রফেশনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্যাশনকে কবুল করেছেন, আমি পড়াচ্ছি, এটা আমার শুধু প্রফেশন না, এটা আমার প্যাশন। সো আমি এই জায়গাটায় বলতে চাই যে তোমার যদি অ্যাম্বিশন থাকে, তোমার যদি ফিউচার প্ল্যান থাকে, যেটাই থাকুক না কেন, তুমি ইনশাল্লাহ 100% তুমি এখন থেকে যদি প্রস্তুতি নাও তুমি পারবা। তুমি ডক্টর হবা, ওকে, তোমার গোল এটাই থাকা উচিত, বাংলাদেশের সেরা ডক্টর হবা, তুমি বাংলাদেশের গরিব মানুষদের জন্য। আমরা সবাই এই পত্রে লিখি, আমরা আমাদের রচনায় লিখি, প্যারাগ্রাফে লিখি, কিন্তু আমরা আসলে ডক্টর হলে আর গরিবের কাছে যাই না, টেকার গন্ধে আমরা কাছে যাই না। সো আমি দেখো আমার পেইড ব্যাচ আছে, তোমরা জানো যে আমার পেইড কোর্স আছে না? আমার পেইড কোর্সের অনেক স্টুডেন্ট আছো না? অনেক স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার এখানে আছো, আমার পেইড ব্যাচের স্টুডেন্ট। কিন্তু সত্যি কথা কি জানো, আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা তো আছেই, সাথে আমার যারা পেইড নেই, যে তোমরা ক্লাস করতেছো, আমি এমন কিছু স্পেশাল জিনিস তোমাদেরকেও দিচ্ছি যেটা অন্য কেউ দিচ্ছে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসগুলো তোমরা একটু মাথায় এইভাবে মনে রাখবা যে তোমার যেটাই টার্গেট সেটা তোমার আগে থেকে বের করতে হবে। এবার দেখো, আই অ্যাসপায়ার টু বিকাম এ টিচার, আমি চাই আমি একজন শিক্ষক হতে, ইন মাই ভিলেজ স্কুল টু প্রোভাইড কোয়ালিটি এডুকেশন, যে এই যে দেখো গুণগত শিক্ষা টু দ্য লোকাল চিলড্রেন, স্থানীয় যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে আমি কোয়ালিটি শিক্ষা দেওয়ার জন্য আমি চাচ্ছি।
এইবার আসো, আফটার কমপ্লিটিং মাই হায়ার স্টাডিজ অ্যাট রেপুটেড ইউনিভার্সিটি, এই যে দেখো তুমি একটা ইউনিভার্সিটি পড়বা, হায়ার স্টাডি মানে উচ্চশিক্ষা গ্রহণ করবা। আই ইন্টেন্ড টু ডেডিকেট মাইসেলফ টু দিস নোভেল কজ লিড অ্যান অনেস্ট অ্যান্ড ইম্প্যাক্টফুল লাইফ। সুন্দর হিসাব। সো খেয়াল করে দেখো ভাইয়া, এই জিনিসগুলো যখন তুমি লিখবা তুমি নিজের মধ্যে মনের মধ্যে ধারণ করে নিবা। আমি হলপ করে বলবো ইনশাল্লাহ, যারা আজকের এই ক্লাসটা করছো, এই দুইটা টপিক তোমার ইমেল আসুক, তোমার ইনফরমাল লেটার আসুক, তুমি ফুল মার্কস ইনশাল্লাহ পাবা। যদি কোনোভাবে টিচার নাম্বার কম দেয় হয়, 1 নাম্বার কম দিবে বা 10% নাম্বার কম দিবে, শেষ। এইবার আসো খেয়াল করে দেখো, প্রাইজ গিভিং সেরেমনি অফ ইউর স্কুল অথবা কলেজ, প্রাইজ গিভিং সেরেমনি স্কুল আর কলেজ যেটাই হোক, তোমরা অবশ্যই কলেজের স্টুডেন্ট, এখানে স্কুল হবে না, কলেজ হবে। তো দেখো আওয়ার কলেজ, দেখো আওয়ার কলেজ শুরু করবে কিভাবে, আওয়ার কলেজ রিসেন্টলি অর্গানাইজ ইটস এন অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি ইন আ ফেস্টিভ ম্যানার। আমরা এখানে যারা আছি, যেই কলেজে পড়ি, যেই স্কুলেই পড়ে আসছি, কোনো না কোনো স্কুলে পড়ছি আমরা, কোনো না কোনো কলেজে পড়ছি, গরিব কলেজ হোক, বড় লোক কলেজ হোক, ভালো কলেজ হোক, খারাপ কলেজ হোক, আমাদের বলো তো ভাইয়া, আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় কিনা? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। আমাদের কলেজে কোনো না কোনো অনুষ্ঠান হয় কিনা? হয়। তার মানে এরকম যদি কোনো কোয়েশ্চেন আসে, এবং আসার সম্ভাবনা অনেক বেশি, প্রাইজ গিভিং সেরেমনি অফ ইউর কলেজ, তোমার কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই। আমি তোমাদের এগুলা টেস্ট পেপার অ্যানালাইসিস করে দিয়েছি। আশা রাখি ইনশাল্লাহ তোমরা কেউই খারাপ করবা না, 100% ভালো করবা। এইবার দেখো কি বলেছে, দ্য ক্যাম্পাস ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড, যে ক্যাম্পাসটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে। এরপর হচ্ছে অ্যান্ড দ্য লোকাল ডিসি গ্রেস দ্য অকেশন অ্যাজ দ্য চিফ গেস্ট, যে এখানে দেখো জেলা প্রশাসক কি ছিল, প্রধান অতিথি ছিল। দ্য প্রোগ্রাম কমেন্সড মানে হচ্ছে শুরু করা, উইথ দ্য ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করেছিল। আফটার সাম কালচারাল পারফরমেন্স, কিছু সাংস্কৃতিক কার্যক্রমের পরে কি বলেছে দেখো, দ্য গেস্ট ডিস্ট্রিবিউটেড অ্যাওয়ার্ডস অ্যামাং দ্য স্টুডেন্টস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট, তারপরে অ্যাওয়ার্ড দিছে। সো আশা রাখি এটা আসলেও তোমরা লিখতে পারবা। এবার আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে দেখাই, এটা তো পড়াইছি কনসোলিং, এটা তো পড়াইছি না, এই যে কনসোলিং, সমবেদনা জানানো, শোক জানানো, শোকাহত বন্ধুকে একটু সমবেদনা জানা, এই ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট, এটা পড়াই ফেলছি। এবার দেখো প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সাম, ওয়াও, এটা স্টার্ট দাও ভাইয়া, স্টার্ট দাও। প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সাম, এইটা একটু খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। এইখানে দেখো কি বলেছে, আই এম কারেন্টলি ওয়ার্কিং ভেরি হার্ড ফর মাই ফাইনাল এক্সাম। ও ভাই আমারে কি জিগাইতেছ, আমি বর্তমানে আই এম কারেন্টলি ওয়ার্কিং ভেরি হার্ড ফর মাই ফাইনাল এক্সাম, আমার সামনে এক্সাম। আসো একটু বক্তৃতা শুনো। তোমরা বলো না, বাপ মা যখন বলে এই কি পারস, সামনে পরীক্ষা, কিছুই তো পারস না, কেউ তোমার আত্মীয় স্বজন বলছে এই বেটা কিছুই তো পারস না, তখন তুই বলবা স্টপ ইউর মাউথ, আপনি জানেন না, আই এম কারেন্টলি ওয়ার্কিং ভেরি হার্ড ফর মাই ফাইনাল এক্সাম, আমি আমার ফাইনাল এক্সাম নিয়ে অনেক বেশি পরিশ্রম করছি। ইউ উইল বি গ্লেড টু নো দ্যাট, আপনি জেনে অনেক খুশি হবেন যে আই পারফর্মড ওয়েল ইন দ্য টেস্ট এক্সামে আমি খুব ভালো করেছিলাম। সিকিউরিং জিপিএ 5, এটা লিখো না, অনেকে জিপিএ 5 পাও না। সিকিউরিং এ গ্রেড, লিখে দাও এ গ্রেড। আই হ্যাভ অলরেডি ফিনিশড রিভিশিং ইংলিশ, দেখো আমি কি বলছি, আই হ্যাভ অলরেডি ফিনিশড, আমি অলরেডি শেষ করে ফেলছি, আমি সম্পন্ন করে ফেলছি। রিভাইজিং, আমি এখন রিভিশন দিচ্ছি ইংলিশ, বাংলা অ্যান্ড মাই ইলেকটিভ সাবজেক্ট। প্লিজ এসব কথা আর বলবেন না, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি এ প্লেস পেয়ে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো খেয়াল করে দেখো, প্লিজ পে ফর মি, আমার জন্য কি করুন, আমার জন্য দোয়া করুন, সো দ্যাট আই ক্যান অ্যাচিভ আ গ্রেট রেজাল্ট অ্যান্ড মেক এভরিওয়ান প্রাউড, যেন আপনাদেরকে আমি গর্বিত করতে পারি। সবাই বলেন ইনশাল্লাহ, পারবেন তো নাকি? সো খেয়াল করে দেখো ভাইয়া, সো এটা তুমি কয়েকবার পড়লেই তো মুখস্থ হয়ে যাবে, তাই না? দেখো তোমরা জাস্ট, তোমাদের কাজ হচ্ছে এই পিডিএফ এবং ক্লাস পাওয়ার পরে তুমি নোট করবা, সবাই খাতায় নোট করবা। রাইটিং পার্টে ভালো করতে হলে তোমাকে নোটের উপরে কিছু নাই। সো এটা তুমি যদি কয়েকবার পড়ো ইনশাল্লাহ এগুলাই তোমাদের কি হয়ে যাবে। এবার আসো, তোমাদের যদি আসে স্মোকিং, আমি তো স্মোকিং নিয়ে বলছিলাম একটু আগে। ধরো তোমাদের আসলো স্মোকিং না, ধরো আসছে তোমার এই যে ঢাকা জু, ধরো তুমি চিড়িয়াখানায় গেছো, সো এটা নিয়ে তোমার কি আসলো, এটা নিয়ে তোমার একটা ইনফর্মাল লেটার অথবা কি আসলো, ইমেল আসলো। তাহলে তুমি লিখবা লাস্ট উইক
এই যে বডিটা, লাস্ট উইক আই হ্যাড দ্য অপরচুনিটি, আমার একটা সুযোগ ছিল টু ভিজিট দ্য ঢাকা জু উইথ সাম অফ মাই ক্লাসমেটস, আমার ক্লাসমেটদের সাথে যাওয়ার জন্য। এরপরে খেয়াল করে দেখো, উই ট্রাভেলড বাই বাস অ্যান্ড অ্যারাইভ দেয়ার ইন দ্য মর্নিং, আমরা বাসে গিয়েছিলাম, এখন মর্নিংয়ে সেখানে পৌঁছাইছিলাম। ইট ওয়াজ থ্রিলিং এক্সপিরিয়েন্স টু সি ভেরিয়াস অ্যানিমালস লাইক টাইগার্স, লায়ন্স, এলিফ্যান্টস, কালারফুল বার্ডস অফ দেখো ক্লোজ, যে আমরা খুব কাছাকাছি এগুলো দেখেছিলাম। উই স্পেন্ড দ্য হোল ডে এক্সপ্লোরিং অ্যান্ড লার্নিং অ্যাবাউট ডিফারেন্ট স্পেসিস, আমরা বিভিন্ন প্রাণী সম্পর্কে আমরা জেনেছিলাম। তো এগুলো তুমি 100% লিখে লিখবা। ভাইয়া এটা আমাদের এই পিডিএফটা আমাদের হচ্ছে কি বইয়ের শিওর এ প্লাস যে বইটা আছে, এই যে দেখো শিওর এ প্লাস যে সাজেশন বইটা আছে, এই বইটা আমি তোমাদেরকে এইটা দিয়ে দিচ্ছি। তোমরা কেউ আমানত খেয়ানত করো না। অনেকে কি করে জানো, এই পিডিএফ আবার বিক্রি করে, নাউজুবিল্লাহ মিন জালেক। দেখো এই যে আমার বইয়ের পাতা দেখো, শিওর এ প্লাস সাজেশন বুক। সো এই সাজেশন বইটা তোমরা যারা পিডিএফ প্রিন্ট করতে অনেক টাকা যায়, তোমরা পিডিএফ প্রিন্ট করো না, কারণ পিডিএফ যখন প্রিন্ট করতে যাবা অনেক জায়গা দেখি 5 টাকা করে রাখে। তো 5 টাকা হইলে 20 পেজ হইলে 100 টাকা নিয়ে যায়। এর চেয়ে ভালো তুমি ধরো ফাইল তোমাদের রিটেনে হয়ে যাবে অনেক পেজ, তুমি দেখবা যে একবারে যদি তোমার পিডিএফ প্রিন্ট করতে যাও তোমার 400-500 টাকা খরচ হবে। এর চেয়ে ভালো তুমি অল্প টাকায় সাজেশন বইটা নিয়ে নিও। তো সাজেশন বইটা প্রি অর্ডারের জন্য আমি পেজে বলে দিব, সেখান থেকে এখন দরকার নাই, আপাতত দরকার নাই, ওই নাম্বারটা খালি সেভ করে রাখো। সো এখানে দেখো আমি তোমাদেরকে এইভাবে দিয়েছি। এখন আসো, যদি লেটার আসে, লেটার আসলে তোমরা কি দিবা, খাম দিবা। লেটার আসলে কি দিবা, খাম। এখানে লেখা স্ট্যাম্প থাকে। আর ইমেলে কিন্তু তোমরা কি দিবে না, খাম দিবা না, ঠিক আছে ভাই? বইয়ের প্রাইস বেশি হবে না, বইয়ের প্রাইস বেশি হবে না, ঠিক আছে? এবার দেখো, খেয়াল করে দেখো, সেন্ডার, রিসিভার, সেন্ডারের ঠিকানা, নাম ঠিকানা দিবা, রিসিভারের নাম ঠিকানা দিবা, খেলা শেষ। ওকে, সো এইটা হচ্ছে আমাদের টোটাল শেষ স্টেপ। ইমেইলে কোনো খাম দিবা না, শুধু হচ্ছে কিসের, ইনফর্মাল লেটার আসলে খাম দিবা, শেষ। আমাদের 2টা টপিক আমরা কমপ্লিট করে ফেললাম। আমাকে বলো আজকের ক্লাসটা আমি তোমাদেরকে যেভাবে পড়িয়েছি সবাই ক্লিয়ার? এরপরে দেখো আমি আবার এগুলোর সাথে সাথে এই যে দেখো, এই যে দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ, দেখো অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের দেখো বৈষম্য বিরোধী যে আন্দোলন, ঠিক আছে, এটা আমরা দেখেছি। ভাই মাদ্রাসা বোর্ড, তো ভাইয়া তুমি মাদ্রাসা বোর্ড হও, কলেজ বোর্ড হও, যেই বোর্ড হও, ইনশাল্লাহ এনাফ। সো দেখো আমি একটা এই যে অ্যান্টি ডিসক্রিমিনেশনের এটা একটু লিখে দেখাচ্ছি, এবং আমি পুরোপুরিভাবে এটা তো ফরম্যাট দেখাইছি, শুরুতে কি ফরম্যাট দেখাইছি, তো ফরম্যাট দেখার পরে আমি তোমাদেরকে হচ্ছে এইখানে আবার লিখে দিয়েছি কিভাবে একটা ইনফর্মাল লেটার বা একটা চিঠি লিখতে হয়। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেটারগুলো আবার পুরোপুরি লিখে দিছি। দেখো তোমরা এইভাবে লিখবা, অ্যাড্রেস লিখলা, দেখো অ্যাড্রেস লিখলা, তারপরে ডেট লিখলা, প্রথমে ধরো অ্যাড্রেস, এরপরে ডেট, এরপরে ডিআর, এবার ফার্স্ট অফ অল টেক লিখলা, এরপরে জুলাই রিভলিউশন সম্পর্কে এই যে এখানে বডিটা লিখলা। এই বডিটার উপরে ডিপেন্ড করে তুমি নাম্বার কত পাচ্ছ। ওকে, সো আজকের যে ক্লাসটা বলছি না বেশি বড় হবে না, আজকের ক্লাসটা বলছিলাম কিনা বেশি বড় হবে না, কিন্তু তুমি এই ক্লাসে জাস্ট এই একটা এগুলা সব পড়ে ফেলবা, এগুলো রিডিং পড়বা, এগুলো আমরা এতক্ষণ যা পড়াইছি এগুলা, এই যে এক পেজ পড়লে তোমার ইনশাল্লাহ ইনফর্মাল লেটার এবং ইমেইলের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই প্রথম পেজটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, মানে এই পেজটা তুমি যদি বুঝে থাকো, এটা তো বুঝছো সবাই, এটা তো বুঝছো নাকি? দেখো আমি একটু ছোট করে দেখাই তাহলে পুরোটা দেখা যাবে। দেখো আমি আবার বলতেছি, এটা আমার একটা বইয়ের পেজ, এবং এই পেজটাতেই তোমাদেরকে আমি ফরম্যাট দিয়েছি, এখানেও ফরম্যাট দিয়েছি। ইমেল আসুক অথবা ইনফর্মাল লেটার আসুক, তুমি মাঝখানে এই বডিগুলো বসায় দিবা। বুঝাইতে পারছি? ওকে ওকে, আচ্ছা দেখো প্লিজ এগুলোর সাথে সাথে পড়ে ফেলবা। আমি যেগুলো পড়ে দিলাম, যেমন দেখো এখানে এই যে এটা কংগ্রেচুলেশন অন, দেখো কংগ্রেচুলেশন অন সাকসেস, এই যে দেখো কংগ্রেচুলেশন অন ব্রিলিয়েন্ট সাকসেস, এই যে কংগ্রেচুলেশন ব্রিলিয়েন্ট সাকসেস, তোমরা স্কুলে পড়ছো না, ব্রিলিয়েন্ট সাকসেস, ঠিক আছে ভাইয়া? বই কোন নাম্বারে নক দিব? বইয়ের নাম্বারটা হচ্ছে এটা 01987446460, এই নম্বরে এটা পাবা। এটা বইটা গুরুত্বপূর্ণ 35টা তোমাদের গুরুত্বপূর্ণ প্যাসেজ দেওয়া আছে, সিন প্যাসেজ দেওয়া আছে, উইথ ক্লু দেওয়া আছে, উইদাউট ক্লু দেওয়া আছে, এবং উইথ ক্লু উইদাউট ক্লুগুলো বাংলা করা দেওয়া আছে। তোমরা অনেকে দেখছো না, বাংলায় অনেকে উইথ ক্লু উইদাউট ক্লু পড়তে চাও, রিয়ারেন্সটাও কি বাংলায় করে দেওয়া আছে। সো এটা তোমাদের জন্য অনেক অনেক বড় একটা বিষয়।
অনেক ভালো একটা বিষয় যে তোমরা খুব সহজে পেয়ে যাবা, লাস্ট সাজেশন মুহূর্তে ওটা পড়ে ফেলবা। ওকে, সো আছো ভাইয়া বড় হয় 2 পেজটা লিখলে হবে কিনা? হ্যাঁ ভাইয়া, ইমেলটা 1 পেজে লিখবা, কারণ ইমেলটা ছোট হয় বা ইমেলটা খুব ছোট। এখানে তো অনেক বড় হচ্ছে, কারণ এখানে দেখো এখানে 4 লাইন, আর ইমেলে লাস্টে হচ্ছে তুমি 1 লাইন 2 লাইন লিখলে হয়ে যাবে। সো চেষ্টা করবা 1 পেজের মধ্যে সুন্দরভাবে লিখতে। আর যদি না হয় তাহলে ভাইয়া তুমি কি করবা? ভাই লাস্টে কি বললেন? লাস্টে যে এটা ব্রিলিয়ান্ট, এই যে কংগ্রেচুলেশন অন সাকসেস, ইনভাইটেশন, দেখো ইনভাইটেশন টু এ বার্থডে পার্টি। কোনো বার্থডে পার্টিতে তুমি কি করবা? দাওয়াত দিচ্ছ, অথবা কোনো ম্যারিজ অ্যানিভার্সারি। এখানে বার্থডে পার্টি না হয়ে ম্যারিজ অ্যানিভার্সারি অথবা বার্থডে সেরেমনি, ঠিক আছে, যেটাই আসুক তুমি এই সেম প্যাটার্নে লিখে দিয়ে আসবা, তুমি নম্বর পাবাই 100%। সো এইখানে যে গুরুত্বপূর্ণগুলো আছে এগুলার সাথে তোমরা হচ্ছে বাসায় এই যে ভাইয়া যে পিডিএফ দিলাম এগুলা প্র্যাকটিস করবা। যেমন এখানে দেখো অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর দেখো আরও যে জিনিসগুলো আছে, এই যে দেখো জু, সিনিক বিউটি। তারপরে দেখো তোমাদের যদি আসে সেলিব্রেশন অফ 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর, ওই প্রাইজ গিভিং সেরেমনির মতো লিখবা, কারণ এটা একটা অনুষ্ঠান, এটা একটা কি প্রোগ্রাম, ওইভাবে লিখবা। তারপরে খেয়াল করে দেখো এগুলো একটা বার যদি তুমি ভালো করে পড়ো না, এবার দেখো টেস্ট দ্য ফুড হ্যাবিটস, তুমি সেম প্যাটার্ন রাখবা, মাঝখানে বডিটা একটু কি করবা? চেঞ্জ করবা, আর কিছুই নাই। ঠিক আছে ভাইয়া? ইমেইলে সেন্ডার রিসিভার, ইমেইলে তোমার তো খাম লাগে না ভাইয়া, ইমেইলে খাম দেওয়া লাগে না, শুধু ইনফর্মাল লেটারে দিবা। এই জন্য আমি দেখো দিছি। এবার সেই যে আচ্ছা তোমাদেরকে আরও সহজ করে বলি, তোমাদের জন্য আরও সহজ করে দিছি, আমি ইমেইলও লিখে দিছি। দেখো ইমেইলগুলো আমি একবার বিস্তারিত লিখে দিছি, যাতে করে তোমার বই পড়া না লাগে, আলাদা কোনো বই খোঁজা না লাগে। তোমাদের জন্য কত কষ্ট করছে, আমি তো চাইলে ওই 1 পেজ 2 পেজ দিয়ে শেষ করতে পারতাম, ওই ফরম্যাটটা দিয়ে শেষ করে দিতে পারতাম না। এখানে দেখো তোমাদেরকে আমি ইমেলগুলো দিয়েছি, দেখো ইমেলগুলো তুমি যদি দেখো একবারে সুন্দরভাবে তোমাদের ফরম্যাট অনুযায়ী আমি দিয়েছি। দেখো ইমেলগুলো একটু খেয়াল করে দেখো, দেখো এই যে ইমেল, ইমেলে কি তুমি দেখো একটা ইমেল দেখো খালি, এই ইমেলে কি তুমি খাম দিছো ভাই? টু দিছো, ফ্রম দিছো, ফ্রম টু সাবজেক্ট, ওই একই ইয়াতে লিখে দিবা। এখানে ফ্রমটা উঠে নাই, বুঝছো? ফ্রমটা লিখে দিবা, ফ্রম টু সাবজেক্ট, এভাবে লিখে দিবা। ফ্রম থাকতে হবে, হ্যাঁ, ফ্রম, ফ্রম টু এখানে থাকতে হবে, বুঝাইতে পারছি? সো এখানে কোনো আমাদের কি নাই, এখানে আমাদের কোন নাই, এখানে কোনো খাম নাই, বুঝাইতে পারছি? ওকে, সো কেমন লাগছে বলো ক্লাস? দ্বিতীয় ক্লাস কেমন লেগেছে? ভালো লেগেছে সবার? ওকে, সো তৃতীয় ক্লাস কোন টপিকটা পড়তে চাও? কমেন্টে জানাও তৃতীয় ক্লাস কোন টপিক পড়তে চাও। এবং যারা এই ক্লাসগুলো করছো প্রত্যেকে ইনশাল্লাহ, আমি তোমাদের তো কথা দিয়েছি যে তোমরা খুব সহজেই পিডিএফগুলো পেয়ে যাবা। এবং আমাদের যে গ্রুপ রয়েছে এইচএসসি 26-27 যে গ্রুপটা রয়েছে, ওই গ্রুপে সকল আপডেট দেওয়া হয়। আজকে যারা আছো ওই গ্রুপে আপডেট পেয়েছো না ভাইয়া? এবং ওই গ্রুপই পাবা ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? কোন ইমেল লেটার এগুলোই পড়বা। আমি প্রথম যেই পেজে আছে ওগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আর বাকিগুলো হচ্ছে রিডিং পড়বা, যাতে করে কমন না আসতো লিখে আসতে পারো, ঠিক আছে? ওকে, সো সবাই ভালো থাকবা। ভাইয়া গ্রাফ চার্ট 2-3টা প্যারায় লিখলে ভালো, কারণ টিচারদের বুঝতে সুবিধা। তুমি যদি 1 প্যারায় লিখো তাহলে হচ্ছে ভালো না। উইথ ক্লু তো ভাইয়া রাইটিং পার্টের অংশ না। তোমাদেরকে আমি যেই সব টপিক পড়াবো সেগুলো বলে দিছি, ঠিক আছে? ওকে ভাই, রিপোর্ট রাইটিং পড়ান। আচ্ছা আমি জানিয়ে দিব কি পড়াবো, জানিয়ে দিব। একজন বলছে ভাইয়া থিম রাইটিং পড়ান। ওকে, আমি বলে দিব, সমস্যা নাই। ওকে, সো কি বলতেছে ভাইয়া? গ্রাফ এন্ড চার্ট ভাইয়া তুমি 2-3 প্যারায় সুন্দরভাবে লিখতে পারো, তাইলে টিচার বুঝতে সুবিধা হবে যে তুমি কি বুঝাচ্ছ। 1 প্যারা লিখলে প্যারাগ্রাফ আকারে হয়ে যায়, বুঝতে পারছি? আর আরেকটা বিষয় ভাই, আপনাদের টেস্ট পেপার কোর্সে ভর্তি হতে পারবো কিনা? আচ্ছা, আমাদের টেস্ট পেপার সলভ কোর্স, যারা ভালো স্টুডেন্ট টেস্ট পেপার সলভ কোর্সে তুমি ভর্তি হতে পারবা। আর 9 দিনের পরে আমরা টেস্ট পেপার সলভ কোর্সে ভর্তি নিব না। এই টেস্ট পেপার সলভ কোর্সে ভর্তি হতে হলে তুমি আই এডুকেশন পেজে নক দিতে হবে। আই এডুকেশন পেজে নক দিবা, অথবা 096-17-200-500 এই নাম্বারে কল দিবা। টেস্ট পেপার সলভে এরপর আর সুযোগ নাই, কারণ টেস্ট পেপার আমরা হচ্ছে টেস্ট পেপার থেকে
তোমাদের পরে এখন রিভিশন প্ল্যানিং চলতেছে, এই 10 দিন রিভিশন প্ল্যানিং চলতেছে, এরপরে আর আমরা কাউকে সুযোগ দিব না। ওকে, সো হ্যাঁ, টেস্ট পেপার সলভে যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে 2-1 মধ্যে ভর্তি হয়ে যাও। আর কারো যদি ডিসকাউন্ট লাগে যে আমি তোমাদের সবার জন্য 50 টাকা ডিসকাউন্ট করে দিলাম, এই স্ক্রিনশটটা দেখাবা যে মহসিন ভাই বলছে যে সবার জন্য, আমি বলবো হচ্ছে আমি রাইটিং কোর্সের স্টুডেন্ট, রাইটিং ওয়ার্কশপের স্টুডেন্ট, তোমাদের জন্য 50 টাকা, যাও, এটা খুশি করে দিলাম, ঠিক আছে? ওকে, সো সবাই তাহলে ভালো থাইকো, সুস্থ থাইকো, সবার প্রতি শুভ। ভাইয়া কত পেজ লিখতে হবে, আল্লাহ কতবার বলবো, তুমি চেষ্টা করবে 1 পেজে লিখতে, 1 পেজ না হলে তুমি 2য় পেজ লিখবা। এবং তোমরা যে কাজটা করবা, শোনো, তোমরা হচ্ছে এই বাম পাশে এই পেজতে লেখা শুরু করবা, তাহলে সুবিধা। এই পেজতে, এই যে ধরো এটা 1 2, তুমি এইখান থেকে এই পাশ থেকে লিখবা, এই পাশ থেকে লিখে যদি এখানে শেষ হয়ে যায় শেষ হয়ে গেল, না হলে তুমি এইখানে লিখবা। বুঝাইতে পারছি? ওকে ভাই, রিভিশন প্রোগ্রামের ক্লাস পাবো, হ্যাঁ, টেস্ট পেপার সলভে ক্লাস করলে তুমি রিভিশন ক্লাস পেয়ে যাবা। আমি আবার বলতেছি, আমাদের কোর্সটা হচ্ছে FRB ফাইনাল রিভিশন প্লাস টেস্ট পেপার, তার মানে এক কোর্সে ভর্তি হলে তুমি 2টাই পাবা। বুঝাতে পারছি? সব রেকর্ড আকারে পেয়ে যাবা। ওকে, সো এই নাম্বারে কল দিয়ে তোমরা ভর্তি হতে পারবা। আচ্ছা, সো আশা করি তোমরা এই 2য় ক্লাসটা 2টা টপিক খুব ভালো করে বুঝতে পেরেছো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর আমি PDF দিতে একটু সময় নিব, 2-3 ঘন্টা, কেউ উত্তেজিত হবা না। কয়টা বাজে এখন? 8টা, আমি হচ্ছে 10:30টায় 10:30টায় দিয়ে দিব ইনশাল্লাহ। PDF 10:30টায় পেয়ে যাবা। ওকে ভাই, টেস্ট পেপার সলভ করতে ডিসকাউন্ট দিবে? হ্যাঁ দিবে। তোমরা লিখবা আমি রাইটিং ওয়ার্কশপের স্টুডেন্ট, তোমাদের 50 টাকা ডিসকাউন্ট, কোর্স ফি এমনিই কম। এই ফাইনাল রিভিশন এবং টেস্ট পেপার এই 2টা মিলে মনে হয় 1900 কত জানো, তো এইখান থেকে তোমাদেরকে দিয়ে দেবো। ভাইয়া রিপোর্ট পড়ায়েন, আমি বলে দিব কোনটা পড়াবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, এবং প্রত্যেকে এই PDFটা পাওয়ার পরে সবাই একটা কাজ করবা, এই খেয়াল করো, এই PDFটা পাওয়ার পরে প্রত্যেকে এই পেজটা সবাই নোট করবা, এই প্রথম পেজটা সবাই নোট করবা, যে ফরম্যাট প্রথম পেজটা হচ্ছে সবাই নোট করবা। পারবা না ভাইয়া? সবাই বলো, এই ভন্ডের দল, পারবা কিনা? আমি যে প্রথম পেজটা পড়াইলাম, এই যে এই পেজটা সবাই নোট করবা, পারবা কিনা? ওকে, ইনশাল্লাহ পারতে হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।